সময়ের জিনিস কিন্তু সময়ে অনেক অনেক পাওয়া যায় বলে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু সেই জিনিসটাই কিন্তু অসময়ে যদি অল্প পরিমাণেও পাওয়া যায় সেটা খেতে খুব ভালো লাগে। ঠিক তেমনি ওল ওল যখন প্রচুর পরিমাণে পাওয়া যায় তখন কিন্তু একদমই খুব বেশি খেতে ইচ্ছা করে না। একবার মানে বছরের শুরুতে খেয়ে তারপরে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু যখন থাকে না তখন কিন্তু খেতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতেই পেয়েছেন ওলটা কেটে নিলাম। আসলে এই ওলটা কিন্তু সময়ের ওল না, অসময়ের ওল। অসময়ের ওল বলতে ওলটা যখন সময় ছিল তখন আব্বু আসতে পারিনি, এখন ওলের সময় না। তো এখন এই ওলটা কিন্তু যেই সময় ওল হয়েছিল সেই সময় এটা মাটির নিচে রেখে দিয়েছিল, যদি বৃষ্টি না হয় তো ওলটা অনেক দিন যাবত থাকে ভালো। এইভাবেই কিন্তু যশোর সাতক্ষীরার মানুষ সময়ের ওল অসময়ে খেয়ে থাকে, যেটা আমি খাচ্ছি। যখন প্রচুর পরিমাণে থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না, যখন থাকে না তখন যে কোনো জিনিস কিন্তু খেতে ভালো লাগে। তো ওলটা যেহেতু নিয়ে আসছে, একদিন এমনিতেই পুরাতন হয়ে গেছে, তাজা তাজা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি ওলটা রান্না করে নিচ্ছি। এই যে ওলটা আমি আগে তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আর কি। এই ওল একদমই গাল চুলকায়নি, যদি গাল চুলকায় এর জন্য কিন্তু আমি এইভাবে মানে ভেজে নিচ্ছি। আগে আগে তেলের ভিতরে লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজ আদা বাটা করে দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এসবগুলো দিয়ে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আর বাটা মরিচ দিয়ে ভালো করে রান্না করে নেব আর কি, কষিয়ে নেব। এটা আমি সম্পূর্ণ সাতক্ষীরা যশোরের স্টাইলে রান্না করব, নারকেলের দুধ দিয়ে। ওল হোক হাঁসের মাংস হোক যে কোনো জিনিসই নারকেলের দুধ ছাড়া তো আমি একদমই খেতে পারি না, মানে আমরা খেতে পারি না আর কি। যশোর সাতক্ষীরার মানুষ নারকেলের দুধ লাগবেই। আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়েছি, এমনিতেই তো ওলটা তাড়াতাড়ি মজে যাবে, আর চিংড়ি মাছ দিলে একটা ভয় থাকে গাল চুলকায় কিনা, কিন্তু এটা একদমই গাল চুলকায়নি। যশোর সাতক্ষীরার মানুষ বিশেষ করে এভাবে নারকেলের দুধ দিয়ে ওল রান্না করে, মাছ দিয়েও নারকেলের দুধ দিয়ে ওল রান্না করে। তো আমি এইভাবে রান্না করেছি ওল। কারা কারা এভাবে রান্না করেছেন নারকেলের দুধ দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নারকেলের দুধ দিয়ে এভাবে ওল রান্না করলে যে কি ভালো লাগে, তবে ঝালটা একটু কম করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। ওল হালকা ভাপ দিয়েও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, যেটা আমি রাখি, কিন্তু এবার আমি রাখতে পারিনি কারণ আমার আব্বু আসতে দেরি হয়ে গেছিল, তখন ওলের সময় ছিল না। তো এটা গাছ মরে যাওয়ার পরেও ওলটা তোলা হয়নি মাটির নিচ থেকে, তো এইভাবে ওলটা ভালো ছিল। কিছু ওল ভালো থাকে অনেক সময়, কিছু ওল ভালো থাকে না। ওল রান্না করতে গেলে আমার শাশুড়ি আম্মার কথা মনে পড়ে। আমার শাশুড়ি আম্মা নারকেলের দুধ দিয়ে যে কোনো জিনিস রান্না করতে গেলে সব সময়ের জন্য বলতো যে নারকেলের দুধের তেল না ওঠা পর্যন্ত যেন কোনোভাবে পানি দেবে না। সে পটল দিয়ে রান্না করি, নারকেলের দুধ হোক আর ওল দিয়ে হোক, যে কোনো তরকারি নারকেলের দুধ দিয়ে রান্না করতে গেলে আম্মা এই কথা বলবেই। ওল কিন্তু সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু এবার আব্বু আনতে দেরি হয়ে গিয়েছিল, এই জন্য অসময়ে ওল বলে আমি আর সংরক্ষণ করতে পারিনি। ওলটা মাটির নিচে, মানে ওলটা গাছটা নষ্ট হয়ে গেলেও মাটির নিচে ওলটা ওইভাবে রেখে দিয়েছিল, যেটা নিয়ে এসেছে একদম মনে হচ্ছে যে তাজা তাজা ওল। ফ্রিজ ছাড়া কিন্তু কয়েক মাস এভাবে কিন্তু ওল সংরক্ষণ করে রাখে যশোর সাতক্ষীরার মানুষ। রান্না কিন্তু আমার হয়ে গেছে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।